বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। আজ 11ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। বাংলা 1306 বঙ্গাব্দের এই দিনে বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার ডাকনাম ছিল দুঃখু মিয়া। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুন। পরাধীন বাঙালির মুক্তির বাণী নিয়ে ধূমকেতুর মতো অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন এই কবি। দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে আগমন ঘটে তার। কবির জন্মবার্ষিকীর দিনটি জাতির গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় উদযাপন করবে। এ উপলক্ষে সিলেটের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করেছেন নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে নজরুল চত্বরে শ্রদ্ধা নিবেদন, নজরুলের কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীত পরিবেশনা। কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য বিষয়ক বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মাসুমা হাবিব। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সাইমউদ্দিন আহমদ। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ডক্টর মাসুমা হাবিব বলেন, আমাদের দেশের কৃষি, প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে বৈজ্ঞানিক গবেষণা, যথাযথ নীতিমালা ও স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন প্রশমন ও হবিগঞ্জ জেলার জীববৈচিত্র্য সংরক্ষণ একটি 10 বছরের রোডম্যাপ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবেদ চৌধুরী। সেমিনারে 2টি বৈজ্ঞানিক অধিবেশন ও একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সিলেটে আজ থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি মেলা। সকালে নগরীর রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হুসাইন মোহাম্মদ আল জুনায়েদ সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির। এছাড়া বিভাগের বাকি জেলা ও উপজেলার মেলাগুলো নিজ নিজ কার্যালয়ে সামনে আয়োজন করা হয়েছে। মেলায় ভূমি সেবা বিষয়ক আলাদা আলাদা বুথের ব্যবস্থা রয়েছে। এগুলো সেবা প্রত্যাশীরা ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন, নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সহ নাগরিকদের প্রয়োজনীয় সকল প্রকার ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক কুইজ, আগতদের জন্য ভূমি বিষয়ক অভিযোগ শুনানির রেকর্ড ও সমাধানের জন্য গণশুনানির আয়োজন রয়েছে। সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার জানান, নাগরিকদের দালাল ও মধ্যস্বত্বভোগী মুক্ত করতে এবং ভূমি সেবাকেও আরো সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে। এরাই একটি অংশ হিসেবে প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে। যারা অনলাইনে সেবা বুঝেন না, তারা এখানে এসে তাই সেই সেবা নিতে পারেন। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। সদর উপজেলা পরিষদের সভায় সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 6ষ্ঠ পর্যায়ে হবিগঞ্জ সদর উপজেলার 15টি কেন্দ্রে, প্রাক প্রাথমিক 10টি, বয়স্ক শিক্ষা কেন্দ্র 3টি এবং শিশু শিক্ষা কেন্দ্র 2টিতে পাঠদান অব্যাহত আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ঈদের আগেই বাজারে 1550 ও 20 টাকার নতুন নোট আসছে। নতুন নোটে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি স্থান পেয়েছে। গতকাল রাজধানী আগারগাঁওয়ে পল্লীকর্মী সহায়ক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সিলেটের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে প্রকাশিত নিউজ লেটার SIU ইংলিশ ভয়েসেস এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গতকাল। ইংরেজি বিভাগ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম। তিনি বলেন, ইংলিশ ভয়েসেস শুধু একটি নিউজ লেটার নয়, এটি ইংরেজি পরিবারের নিত্য দিনের ঘটনা প্রবাহের একটি শাব্দিক দলিল। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল সদর উপজেলার রায়শ্রী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন
জেলা সিভিল সার্জন মোহাম্মদ মামুনুর রহমান। এ সময় বক্তারা মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক প্রসব, মাতৃত্বকালীন প্রাথমিক চিকিৎসা সহ সকল বয়সী রোগীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সমাবেশ শেষে বিনামূল্যে 42 জন গর্ভবতী মায়ের রক্ত সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র, ঔষধ এবং 182 জন মাকে ভিটামিন বি, আয়রন, ক্যালসিয়াম সহ বিভিন্ন রোগের ঔষধ প্রদান করা হয়। এতে 3 শতাধিক মা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। মৎস্য খামারিদের বিনামূল্যে মাছের খাদ্য প্রদান করা হয়েছে গতকাল হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। বন্যায় ক্ষতিগ্রস্ত 47 জন প্রান্তিক মৎস্য চাষীর মাঝে 3500 কেজি খাদ্য বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য চাষী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 35 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। বাংলাদেশ বেতার, সিলেট।